ফল বেরোবে। কত স্বপ্ন ছেলেটা বড় হবে, আরো লেখাপড়া করবে, চাকরি করবে। তোর মা ওই দুগাছা চুরি রেখেছিল বিক্রি করে ছেলেটাকে শহরে পাঠাবে বলে। তুই সেই শেষ সম্বলটুকুও চুরি করলি? কেউ আছেন? বাইরে আসুন। আগে আপনারা এই এই সমু আবার আবার চুরি করেছে নাকি কিছু? এটা কি আপনাদের? হ্যাঁ, আমার চুরি। আমাদের ছেলে চুরি করেছে এটা আমরা জানি। এই যে সমুকে নিয়ে যান দারোগা বাবু। দাঁড়ান দাঁড়ান, আসল অপরাধীকে তো আগে দেখুন। এই নিয়ে এসো ওকে তোমরা। এ কি? এ তো সজল, আমার বড় ছেলে। আপনারা ওকে ধরেছেন কেন? ছেড়ে দিন। চোরকে ছেড়ে দেব বলছেন কি? চোর? না না, সজল কখনো চোর হতে পারে না। পারে পারে, শুধু চোর না, পাক্কা জুয়ারিও। এসব কি বলছেন? আপনাদের কোথাও ভুল হচ্ছে। না, ভুল না। এই চুরিটা ও বিক্রি করতে গিয়েছিল। সোনার দোকানদারের পুরনো গয়না দেখে সন্দেহ হয়, তাই আমাদের খবর দেয়। আমরা তুলে নিয়ে গিয়ে দু চার গা দিতেই সব বলে দেয়। গয়না বিক্রি করে জুয়া খেলার উদ্দেশ্য ছিল। বেশ কিছু বখাটে ছেলের সাথে জুয়া, নেশা সবই চলে। কিন্তু সজল যে লেখাপড়ায় কত ভালো। পড়াশোনা, স্কুলে যাওয়ার নাম করে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, আর আপনাদের মিথ্যে বলে। আর আপনারা সমুকে চোর বলছিলেন না? সমু কি কি করে জানেন? দুস্থ লোকেদের সাহায্য করে, বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়ায়। ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে পারে না তাদের বইপত্র কিনে দেয়। তবে চুরির টাকায় নয়, ছোটখাটো কাজ করে, চাঁদা তুলে যা পায় তাই দিয়ে। একই মায়ের পেটের দুই ভাই, কিন্তু কত অমিল দুজনের। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। চুপ! এই চটটা আমার অনেক আগে মারা উচিত ছিল। চিরকাল তোকে বেশি প্রাধান্য দিয়েছি। তুই পড়াশোনায় ভালো ছেলে বলে ভাবতাম তুই ভালো ছেলে। বড় হয়ে আমাদের দুঃখ দূর করবি, নাম উজ্জ্বল করবি। আর আজ তুই এই প্রতিদান দিলি? মা হয়ে সব সময় সমুকে অবিশ্বাস করেছি, অবহেলা করেছি। শুধু তোর মুখ চেয়ে তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি, আর আমাদের বিশ্বাসে এই মর্যাদা দিলি? নিয়ে যান দারোগা বাবু, ওকে নিয়ে যান। ওকে আমাদের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করছে। না না বাবা, দাদাকে পুলিশে দিও না। দেখো না, ও ঠিক ভালো হয়ে যাবে। দেখুন আপনাদের নিজেদের গয়না, আপনারা চাইলে সজলকে আমরা ছেড়ে দেব। এখনো সময় আছে, ও হয়তো নিজেকে শুধরে নিতে পারবে। একবার জেলে গেলে সারা জীবনের জন্য একটা দাগ রয়ে যাবে। ঠিক আছে, সজলকে একটা সুযোগ দিচ্ছি। তবে বাবা সমু, তোরই কথাই এটা করলাম। দেখিস দাদাকে যেন সঠিক পথে নিয়ে আসতে পারিস বাবা। তুমি ভেবো না বাবা, দাদা আবার পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে, বড় চাকরি করবে। আমি আছি তো, বাবার সঙ্গে দোকান চালিয়ে সংসার চালাবো, আর দাদার পড়াশোনার খরচ। সত্যি রে ভাই, তোর তুলনা নেই।